হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটা নতুন ঈদ ব্লগ দেখার জন্য। ঈদ উপলক্ষে বাবার বাড়িতে না যাওয়া পর্যন্ত ঈদ কিন্তু পূর্ণতায় পায় না। তো সেখানে গিয়ে কি করলাম সেটাই একটু শেয়ার করছি। তো ঈদে তৃতীয় দিন গিয়েছিলাম বাবার বাড়িতে। তো দুপুর ১টার দিকে আমরা একদম রেডি সেডি হয়ে বের হয়ে গেলাম, যেহেতু রাস্তা একদম খালি ছিল। এই জন্য ১টার দিকে আমরা বের হয়েছি। আমাদের পৌঁছাতে ২০ থেকে ২৫ মিনিট সময় লেগেছিল। এত সুন্দর রাস্তা। সবসময় যদি ঢাকা শহরটা এরকম থাকতো তাহলে আমাদের কত যে ইজি হতো। কোনো একটা জ্যাম নেই, সিগন্যাল নেই। তো যাওয়ার পরে আগে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, সবাই একসাথে খেতে বসে গেলাম। মেনুতে ছিল পোলাও, টিকিয়া, সাথে ছিল চিকেন রোস্ট, গরুর মাংসের আলুতে ঝোল, আর সাথে ছিল সালাদ। তারপরে খাওয়া দাওয়া করে সন্ধ্যায় আম্মুর হাতের চটপটি না খেলে তো ঈদ একদমই কমপ্লিট হয় না। আর ওই দিন আমার মামারা এসেছিল, আমার খালারা এসেছিল, অনেক মানুষ ছিল। আমার মামি আমাদের জন্য এই কেকটা বানিয়ে নিয়ে এসেছিল। ওনার কেক আর কি বলবো, এত মজা হয়। এত বড় একটা কেক বানিয়ে নিয়ে এসেছিল। তারপরেও মনে হয় আরও একটু কেক হলে মনে হয় আরও ভালো হতো, এমন অবস্থা। কেকটা অনেক টেস্টি ছিল। তো বাচ্চারা মিলে কেকটা কেটে নিচ্ছিল। অনেক বছর পরে দেখা গেছে সবাই একসাথে মামাদেরকে নিয়ে, খালাদেরকে নিয়ে ঈদটা পালন করলাম। খুব ভালো লাগলো। তারপরের দিনে একটু ভিডিও শেয়ার করছি। এখানে তরমুজ। দুপুরবেলা আমরা তরমুজ খেলাম, আর কিছুই ভিডিও নেওয়া হয়নি। তো সন্ধ্যাবেলা আমরা সবাই বের হয়ে গেলাম। যদিও প্ল্যানিংটা বিকেল থেকে করতে 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 সন্ধ্যার দিকে আমরা বের হয়েছি মধু সিটির উদ্দেশ্যে। কারণ এই জায়গার মধ্যে এই প্লেসটা অনেক বেশি সুন্দর, একটু খোলামেলা। বাচ্চারা এখানে ঘুরে বেশ আনন্দ পায়। আর এই পাশেই বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডের ব্যবস্থাও করা হয়ে গেছে। তো বাচ্চারাও এখন এগুলোতে যাওয়ার জন্য খুব উৎসাহ করে যেতে চায়। যদিও আমার ছেলের এগুলো পছন্দ না, মেয়ের জন্যই, আমার ভাইয়ের ছেলের জন্যই দেখা যায় আমরা সেখানে যাই। তো আমরা এখানে খাওয়া অর্ডার দিয়ে দিলাম। আগে অর্ডার দেওয়ার পরে যেহেতু ঈদের সময় অনেক রাশ ছিল, এখান থেকে আমি একটু আইসক্রিম দেখছিলাম, কিন্তু এখন আইসক্রিম নিব না। আমি খেলে আমার বাচ্চারাও খেতে যাবে, ওদের ঠান্ডা লেগে যাবে। তো এখান থেকে শুধু একটা জুস নিয়ে নিলাম। তারপরে অর্ডার, যেহেতু প্লেস হতে একটু টাইম লাগবে, সবাই সবার মতো ছবি তোলা, ভিডিও করা এগুলো শুরু করে দিলাম। তো তারপরে অনেক দিন ধরে ৪ জন একসাথে ছবি তুলি না, একটু ছবি তুললাম। বাকি আমার ভাইয়ের ছেলেকেও ডাকছিলাম, কিন্তু ও আসবে না। ও একটু রাগ হচ্ছিল কোনো একটা কারণে, যেহেতু ছোট মানুষ। তো এখন আমরা ৪ জন মিলে একটু ছবি তুলে ভিডিও করে নিলাম। এর মধ্যে আমার মেয়ে গাড়িতে চড়বে। আমার ভাইয়ের ছেলে অলরেডি গাড়িতে চড়ে গেছে। তো এখন আমার মেয়েও চড়বে। ওকে নিয়ে গেলাম, সেখানে টিকিটটা কেটে ওকে ঢুকিয়ে দিব। ঈদের সময় যেহেতু ছিল, তো অনেক বেশি পরিমাণ রাশ ছিল। ঈদের সময় আমি বলবো ওইদিকে না যাওয়াই ভালো। যদিও এটা ঈদের চতুর্থ দিন ছিল, তারপরও মোটামুটি মানুষের একটা বেশ ভালো সমাগম ছিল। আমার মেয়ে কখনো উঠেনি, লাইফে ফার্স্ট টাইম উঠছে। তো ও অনেক বেশি এক্সাইটেড ছিল আর নার্ভাস ছিল। আর ছেলেটা ওকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিল কীভাবে করতে হবে। তো এভাবে করেই ও সুন্দর করে ফার্স্ট টাইম চালাচ্ছিল। অনেক কিউট লাগছিল মাশাল্লাহ। তো আমার ছেলে ওকে ভিডিও করছিল, সেই সাথে আমি দাঁড়িয়েছিলাম, আমাকেও একটু ভিডিও করে নিল। আর এই প্লেসটা রাতের বেলা এত সুন্দর লাগছিল, বেশ সুন্দরভাবে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে আমাদের খাবারও চলে আসছে। বাচ্চাদের জন্য অর্ডার করা হয়েছিল চিকেন ফ্রাই, তারপরে ছিল সাব স্যান্ডউইচ, সাথে ছিল পাস্তা, চাউমিন, আর ছিল মেবি ফ্রেঞ্চ ফ্রাইস, কোক, 7 আপ। তো তারপরের দিন আমরা চলে আসছি। আসার সময় আমার মেয়ে তো সেই কান্না, প্রতিবার নানি বাসা থেকে আসার সময় ও কান্না করতে করতে আসে। তো ওর কান্না থামানোর ওষুধ এগুলো। ওকে নিয়ে গেলাম ডেলি শপিংয়ে, বললাম তুমি যা যা কেনার আগে কেনা শেষ করো, তারপরে এগুলো নিয়ে আমরা একসাথে বাসায় উঠে যাব। তারপরে দেখলাম ওর কান্নাটা একটু থামলো। আসলে বাচ্চারা এরকমই, নানির বাড়ির একটা টানটাই অন্যরকম আসলে। তো এই ছিল আমার ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।